হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো সোমা লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো দেখো, আমি এখন বাজছিল হচ্ছে সকাল 10টা মতন, আর আমি মুড়ি খাবার বানিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম, সবাইকে খাবার দিয়েও দিয়েছিলাম। তো তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর সিদ্ধার্থকে একটু আগেই আমি খাইয়ে দিয়েছিলাম, সে কারণে ও একটু বাইরে খেলা করতে গেছে। এখন ওর আসার চান্স নেই। তুমি যতটুকু সময় সিদ্ধার্থ বাড়িতে থাকে না, আমি ততটুকু সময়ের আগেই সব কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি, কারণ ও চলে এলে হয় না সেটা, যে কাজটা আমি করি সে কাজটা আটকে যায়। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। তো দেখো, আমার একদিকে আমি একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধার্থর বাবার জন্য আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম, কারণ ডিমের ঝোল সিদ্ধার্থ বাবা খেতে অতটা পছন্দ করে না। দেখো, আমি এখানে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, একটা ভেন্ডি আলুর তরকারি করেছিলাম, আর করলা এনেছিলাম, করলা আলু। আর ভাই আর বাবার জন্য ডিম সেদ্ধ করে ঝোল করে নেব। তো আমার এরকমভাবেই রান্না চলছিল। তো রান্না করার ফাঁকে একবার করে দেখছিলাম যে সিদ্ধার্থ এখন আসছে কিনা, এতটা তাড়াতাড়ি করে করা যায় ততটাই সুবিধা। ও এলেই ঝোঁক নেবে, কান্নাকাটি করবে, তারপর ওকে খাওয়াতেও হবে, বেলাটাও আস্তে আস্তে বাড়ছে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করিনি। সব কাজই, শুধু রান্নাটা বলে নয়, প্রত্যেকটা কাজই মনে হয় যেন ও যদি সিদ্ধার্থ ঘুমায় তো তখন মনে হয় ও ঘুমাচ্ছে, এ সময় আমি কাজগুলো সেরে নিই, বা হয়তো ও একটু খেলা করছে সে সময় হয়তো আমি কাজগুলো সেরে নিই। তো এরকম মনে হয়। তো আমার রান্নাটা এভাবেই হচ্ছিল, আস্তে আস্তে কমপ্লিট। আর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আরও অনেক বাড়তি কাজ রয়েছে, যেমন সিদ্ধার্থ বাড়িতে ওই বারান্দাটাতে খেলছিল, বারান্দাটার অবস্থা খারাপ ছিল। তো দেখো, এই যে খুব গরম লাগলে আমি আমাদের পেছনে একটা দরজা আছে, তো সেই দরজাটা এখানে এসে একটু বসি। এই যে আমাদের এটা পেছন দিকের দরজা, এই দরজাটা একটু সরু গলির রাস্তা, তো এখানটাতে এত সুন্দর মিষ্টি হাওয়া দেয়। এই মাঝে মাঝে মনে হয় দরজাটা আছে বলে হয়তো আমার একটু সুবিধা, এই রান্না করতে করতে মাঝে মাঝে দরজাটা খুলে বসি। তো রান্নাঘরের কাজ আমার হয়ে গিয়েছিল, আর আমি রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে একবারে রান্নাঘরটা সব কিছু তরকারি পাতি যেগুলো আমি কেটেছিলাম ওগুলো সব গুটিয়ে, তারপরে বাসনগুলো সব পাড়ে নামিয়ে আমি রান্নাঘরটা একবারে ঝাঁটিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাঘরটা একটু খিচখিচি রাখতে ভীষণই বিরক্ত লাগে। আর যতক্ষণ রান্নাঘরে কাজ হয় ততক্ষণ রান্নাঘরের অবস্থাটা তো ভীষণই খারাপ হয়ে থাকে। তো সেই কারণে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ভীষণই ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, কাজগুলো করতেও ভালো লাগে। তো আমার রান্নাঘরটা আমি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, এরপর চলে যাব বারান্দাতে। তো দেখো, বারান্দাটাতে সিদ্ধার্থ খেলা করছিল, কত ব্লকস সব ফেলেছে, গাড়ি, তারপরে আমি চেয়ার, ওর সব কিছু ওর লাগবে। আর বাসনগুলো তুলে রাখা হতো আগে, এখন আর রাখা হয় না, কারণ এখন অনেক বাসন হয়, তো সে কারণে। তো সেই বাসন রাখার একটা এটা নিয়েও ওকে খেলতে হবে, এত বদমাশি। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, দেখো, একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম, আমি ওটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, এই ওয়ালপেপারটা কি সুন্দর লাগছিল দেখতে, কিন্তু প্রথমে ভেবেছিলাম হয়তো ভালোই হবে, তারপরে আমি ভেবেছিলাম এটা রান্নাঘরের লাগাবো। তো রান্নাঘরের আমাদের অনেক দোকানের রান্না হয়, তারপর বাড়ির রান্না হয়, অনেকটা তেল মশলার ব্যাপার থাকে, তো রান্নাঘরটা ভীষণই তেলচিটে হয়ে গেছে। তো সেই কারণে ভেবেছিলাম এই ওয়ালপেপারটা দিলে হয়তো রান্নাঘরটা দেখতে একটু ভালো লাগবে। তো সেই কারণে এটা অর্ডার করেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলায় আমি আর সিদ্ধার্থর বাবা এটা লাগানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। তো সেই কারণে আমাদেরকে এটা অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি, এটা আবার রিটার্ন নিয়ে চলে যাবে। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, আর আমি চলে এসেছিলাম, আজকে আমাদের অর্ডার ছিল যেহেতু। আর এমনিতে প্রতিদিন ফুচকা খেতে একদমই ভালো লাগে না, বাড়িতে ফুচকা বলেই হয়তো ভালো লাগে না। তো আজকে আমাদের অর্ডার
ফুচকা নিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল করে মেখে। আমি একাই খাবো বলে আমি একটু স্পেশালি ঝাল দিয়েছিলাম। আর আমি বেশিরভাগ